আসসালামু আলাইকুম। চাকরি, ভিসা বা পাসপোর্ট আপনি যাই করেন না কেন আপনাকে পাসপোর্ট সাইজের ছবি এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। তো বিকজ আমাদের পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য স্টুডিওতে যেতে হয়, তো আপনি কিন্তু আপনার হাতে থাকা সেলফোনটি দিয়ে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। তো বিকজ চলুন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা সেলফোনটি দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো বিকজ মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলটিতে এখনো নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। সেখান থেকে আমাদের দুইটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার একটি এবং পাসপোর্ট মেকার একটি। তো বিকজ আমরা ফার্স্ট অফ অল ক্লিক করে দিব বিজি লিখে। তো এখানে অনেকগুলো আপনার ফটো রিমুভার চলে আসবে। তো এখান থেকে আমরা এই অ্যাপসটি ইনস্টল করে দিব, রিমুভ বিজি। এটা খুবই ভালো, এটা গুগলের প্রোডাক্ট, এটা আপনি ইনস্টল করে নিতে পারেন। তো বেশ অ্যাপসটি আমরা ওপেন করে দিব এখান থেকে। দেখুন ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমরা ক্লিক করে দিব আপলোড ইমেজ এই অপশনটিতে। তারপর আমরা ক্লিক করে দিব গ্যালারিতে। গ্যালারি থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে নিয়ে আসবো, যে ফটোটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাসপোর্ট সাইজ তৈরি করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা সিম্পলি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। দেখুন ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পরে আমরা এটা এখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আবারও চলে যাব গুগল প্লে স্টোরে এবং সেখানে আমরা সার্চ করব পাসপোর্ট ফটো মেকার। এই অ্যাপসটি আমরা ইনস্টল করে সিম্পলি ওপেন করে দিব। তো আমি দুটি অ্যাপসই অলরেডি ওপেন করে রাখছি ভিডিও শর্ট করার ক্ষেত্রে। তো ভিউয়ার্স দেখুন, অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করে দিন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্ট টাইপ রয়েছে, এখানে সিম্পলি ট্যাপ করে দিন। তো আমি যেহেতু পাসপোর্টের জন্য করতেছি বা পাসপোর্টের জন্য দেখাবো, তো এখান থেকে আপনি পাসপোর্টে ক্লিক করে দিন। দেওয়ার পরে সিলেক্ট কান্ট্রি আপনি সিলেক্ট করতে হবে। তো বিকজ এখানে একটা কোশ্চেন রয়েছে, এখানে কান্ট্রি কেন সিলেক্ট করতে হবে, কারণ এক এক দেশের পাসপোর্ট সাইজ ছবি এক এক রকম। তাই আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিন যদি আপনি বাংলাদেশে থাকেন, আর ইন্ডিয়া হলে আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাংলাদেশে, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন সিলেক্ট ফটো লেখা রয়েছে, এখানে আমরা সিম্পলি ট্যাপ করে দিব। তারপর আপনাকে গ্যালারিতে যাওয়ার অপশন দিব, তো আপনি সিম্পলি গ্যালারিতে চলে যান। গ্যালারিতে আসার পরে আপনার যে ফটোটি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ফটোতে ক্লিক করে দিন। তারপরে দেখুন উপরে যে ডান অপশনটি রয়েছে, এখানে আপনি ডান করে দিন। ডান করে দেওয়ার পরে এখানে আপনাকে কিছুই করতে হবে না, আবার আপনি ডান করে দিন। দেওয়ার পর একটু প্রসেসিং হবে। তারপরে দেখুন এখানে আপনাকে এই সাইজটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে ম্যানুয়ালি। আমরা যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু রেখে তারপর আমরা এটা ডান করে দিব। উপর থেকে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, অবশ্যই আপনাকে ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করতে হবে। তো বিজি চেঞ্জার নামে যে অপশনটি রয়েছে নিচের দিকে, এটা আপনি ট্যাপ করে দিন। একটু প্রসেসিং হওয়ার পরে দেখবেন আপনার সামনে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখুন নিচে আর অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে বিজি কালার যেটা লেখা রয়েছে এখানে ক্লিক করে দিন। দেওয়ার পরে দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটি অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আপনি ছবিটাকে আরেকটু কাস্টমাইজ করে নিন। এখান থেকে এইভাবে কাস্টমাইজ করে নেওয়ার পর দেখুন নিচে অনেকগুলো কালার রয়েছে, আপনি চাইলে যে কোনো সাইজ যে কোনো কালার করে নিতে পারেন। তো এখান থেকে আপনি এডিট অপশন রয়েছে, এখানে আপনি চাইলে আরও এডিট করতে পারেন, বা আপনার কাছে এটা যদি ঠিক থাকে তাহলে আপনি নিচের থেকে যে ডান অপশনটি রয়েছে ডানে ক্লিক করে দিন। ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এটা আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আর আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না। এখান থেকে আপনি আবার বর্ডার চেঞ্জ করতে পারেন। তো আমার মনে হয় পাসপোর্ট সাইজে বর্ডার চেঞ্জ করার কোনো দরকার নেই। তো এখান থেকে আপনি এটা ডান করে দিন। ডান করে দেওয়ার পর আপনি চাইলে এটা এভাবেও সেভ করে রাখতে পারেন, বা আপনি যদি চান এটাকে অনেকগুলো কপি করে রাখতে চান তাহলে সেটাও করতে পারবেন। তো দেখুন তার কপি করে রাখার জন্য আপনি কপিসে ক্লিক করে দিন। দেওয়ার পরে দেখুন এখানে 4টি অপশন চলে আসবে। তো আমি এখানে একদম নিচের অপশনটিতে ট্যাপ করে দিলাম। এখান থেকে আপনি যদি পুরো পেজটাতে আপনি আপনার পাসপোর্ট সাইজের ফটোটি বের করতে চান তাহলে আপনি এভাবেও বের করতে পারবেন। তো এইভাবে আপনি করার পরে আপনি এটাকে সেভ করে দিন। দেওয়ার পরে এটা আপনার সরাসরি ডিরেক্ট গ্যালারিতে চলে যাবে। এটা প্রিন্ট আউটও করতে পারেন বা আপনি এটা ভিউ করতে পারেন। তো আপনি যদি ভিউ করতে চান তাহলে আপনি ভিউতে ক্লিক করে দিন। এটা আপনার সরাসরি গ্যালারিতে চলে গেছে, গ্যালারি থেকে সরাসরি ভিউ হয়ে যাবে দেখুন। তো ভিউয়ার্স আপনি যদি প্রিন্ট আউট করতে চান তাহলে আপনি প্রিন্টে ক্লিক করে দিয়ে আপনি এটা প্রিন্ট আউট করতে পারেন। তো ভিউয়ার্স ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।